বেআইনিভাবে জলের সংযোগ দেওয়ার অভিযোগ উঠল জঙ্গিপুর পৌরসভার এক অস্থায়ী কর্মীর বিরুদ্ধে। শুক্রবার সকালে জঙ্গিপুর পৌরসভার 10 নম্বর ওয়ার্ডের নজরুল পল্লী এলাকায় পৌরসভার এক অস্থায়ী কর্মী রাস্তা খনন করলে এলাকাবাসীর নজরে আসে। তাকে জিজ্ঞাসাবাদ করলে তার কথায় অসঙ্গতি ধরা পড়ে, ফলে এলাকার মানুষজন তার উপরে ক্ষিপ্ত হয়ে যায়। সেই কর্মী একসময় এক রকম কথা সংবাদ মাধ্যমের সামনে বলেন। তিনি জানান যে সেখানে লিকেজ ছিল, তাই তিনি খনন করেছেন, কিন্তু দেখা যাচ্ছে সেখানে কোনো রকমের লিকেজের চিহ্ন নেই। তাহলে কি তিনি কাটমানি খেয়ে বাড়িতে জলের কানেকশন দিচ্ছিলেন? প্রশ্নচিহ্ন থেকেই যাচ্ছে। বেশ কিছুদিন ধরে জঙ্গিপুর পৌরসভায় অমৃত প্রকল্পের জলের লাইন কানেকশনের জেরে পুরনো কানেকশন বন্ধ রয়েছে বহুদিন ধরে। তবে কি করে তিনি এই জলের কানেকশনের জন্য খনন করেছিলেন, তার নির্দেশে কার নির্দেশে? ওই কর্মী জানান 10 নম্বর ওয়ার্ডে কাউন্সিলরের নির্দেশে তিনি সেখানে খনন করেছেন, কিন্তু ঘটনাস্থলে কাউন্সিলর আসলে তার ওপরে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন এবং অস্থায়ী কর্মীর সঙ্গে কাউন্সিলের ঘটনাস্থলে বাকবিতণ্ডা শুরু হয়। জলের পাইপলাইন কিভাবে পৌরসভার নির্দেশ না থাকা সত্ত্বেও খনন করছিল, রহস্য থেকে গেল, যার জেরে নজরুল পল্লীতে আজ সকালে চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়। এলাকাবাসীর অভিযোগ, এখন দেখার বিষয় ওই অস্থায়ী কর্মীর বিরুদ্ধে জঙ্গিপুর পৌরসভা কী পদক্ষেপ গ্রহণ করে। জঙ্গিপুর থেকে তরিকুল শেখের রিপোর্ট, জঙ্গিপুর টিভি। এক জায়গায় মানে জলের কানেকশন করা হচ্ছিল এবং অভিযোগ, এখানকার মানুষের অভিযোগ নাকি কানেকশন বন্ধ থাকার পরে, পৌরসভা থেকে বন্ধ আছে তারপরও চুপিস হারে কাটমানি খেয়ে টাকার বিনিময়ে বাড়ি বাড়ি কানেকশন দেওয়া হচ্ছে। তাতে যিনি করছেন তিনি আপনার নাম বলেছিলেন, অভিযোগ কথা বলেছে। ওকে একে তো জেলে ভরা উচিত। কেন জেলে ভরা উচিত? কাউন্সিলর নাম কেন বললো? কাউন্সিলরকে করতে বলেছে? কাউন্সিলরকে মানে কাউন্সিলরকে ফোন করেছে কবে এই জায়গাতে আমাকে কানেকশন দিতে হবে? এখানে লিক হয়েছে, লিক হলে তো কাউন্সিলরকে ফোন করতে হবে কি দাদা এখানে লিক আছে, কি কাজটা করবো আমি, তোমার এসে দেখবো হ্যাঁ লিক আছে, তখন আমি অর্ডার দিব, তাই কিনা? আপনি কোনো পারমিশন না, কোনো পারমিশন দিইনি, কেন দিব আমি? উনি বলছেন যে ওনাকে কিছু কিছু ওয়ার্ডে, হয়তো 5টা ওয়ার্ডে ওনাকে জলের কানেকশন যেখানে লিকেজ হয়ে যাবে সেখানে দেখার অনুমতি দেওয়া হয়েছে কাউন্সিলরদের পক্ষে। না, আমি কি কোনো রকম অনুমতি না, যখন আমাদের ট্যাপের কানেকশন নষ্ট হয়ে যায়, খারাপ হয়ে যায়, তখন অবশ্যই আমরা বলি কি এই জায়গাটা খারাপ হয়ে গেছে, এটা তুমি এসে ঠিক করে দিয়ে যাও। ওনাকে বলেন? হ্যাঁ, ইনাকে বলি, পৌরসভাকে বলি, তখন ইনাকে পাঠাই। আজকে যে রাস্তা করে কানেকশন দেওয়া হচ্ছে সেটা আমার জানাই নাই তো, আমি তো মানে মোবাইলে দেখে ছুটে আসছি, তারপর আপনি ফোন করলেন। আপনার নাম? আমার নাম হাবু শেখ, আপনি? আমি 10 নম্বরে মানে কাউন্সিলরের প্রতিনিধি।